ইসলামের দৃষ্টিতে শাবান মাসের গুরুত্ব অপরিসীম। শাবান মাসের পরে শ্রেষ্ঠতম মাস রমাদান মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। শাবান এটা রমজান মাসের প্রস্তুতিমূলক মাস। শাবান অর্থ হলো ছড়ানো, বিস্তৃত হওয়া, ছড়িয়ে ছিটিয়ে থাকা। শাবান মাসে আল্লাহ তাআলা তার রহমতকে সবার মধ্যে ছড়িয়ে দেন, ছিটিয়ে দেন, এজন্য তাকে শাবান মাস বলা হয়েছে। শাবান মাস আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে আমল করতেন, রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাবান মাস আসলে এমন হতো, নবীজি এমন ভাবে রোজা রাখতেন, নফল রোজা, যেমন মনে হতো এই রোজা আর কখনো ছাড়বেন না। এই শাবান মাসের অনেক ফজিলত রয়েছে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি অধিক পরিমাণে আমল করেন, রোজা রাখেন, এর কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার আমলগুলোকে লিপিবদ্ধ করেন। তো ফেরেশতারা বান্দার আমল সমূহ, আমল নামাগুলো পুরো এক বছরের রিপোর্ট আল্লাহ তাআলার কাছে পেশ করেন এই শাবান মাসে। সুবহানাল্লাহ। আর আমি চাই আমার রিপোর্টটা এমন ভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছুক যে আমি রোজাদার। এজন্য শাবান মাসের শেষের দিকের কয়েকটা দিন ছাড়া নবীজি পুরা মাসে রোজা রাখতেন, নফল রোজা, বিশেষত শাবানের